কিরে সুনিতা, কেমন আছিস? সব কিছু ঠিকঠাক আছে তো? বলছি, অয়নের সাথে কি দেখা সাক্ষাৎ হয় তোর? সেই কলেজ লাইফের পর থেকে অয়নের সাথে আর কোনো যোগাযোগই নেই আমার। তোর কি অয়নের সাথে কোনো যোগাযোগ আছে? কোনো খোঁজ খবরই পাই না ওর। কি জানি কি খবর ওর। না না, অয়নের সাথে আমার কোনো যোগাযোগই নেই। আর অয়ন তো কলেজ ছেড়ে দেওয়ার পরে আমার সাথে আর কোনো যোগাযোগই রাখেনি। আমি তো ভাবলাম তোর সাথে কোনো যোগাযোগ আছে। কে জানে, হয়তো চাকরি বাকরি নিয়ে ব্যস্ত আছে। কিছুই জানি না। সবাই কেমন আলাদা হয়ে গেছি বল। কি জানি, বলতে পারবো না, কিন্তু অয়নের সাথে আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু অয়নের কোনো যোগাযোগের কোনো জায়গাও পাইনি, আর কোনো অ্যান্সারও পাইনি। জানিস তো, অনেকবার ফোন কলও করেছি, কিন্তু জানি না, হয়তো বা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছে না, তাই হয়তো। বুঝতেই পারছি না কী হয়েছে। বলছি, দেখ দেখ, ওটা অয়ন যাচ্ছে না? অয়ন, এই অয়ন, অয়ন, এই অয়ন, আরে তাকা, আরে ওই অয়ন, অয়ন তাকা রে বাবা, আরে বাবা কোনো পাত্তাই দিচ্ছে না, দেখ আমাদেরকে। উফ বাবা, এই গরমের মধ্যে আবার কে ডাকছে কে জানে। এত গরম, তার মধ্যে এত কষ্ট হচ্ছে। উফ, কে আবার পিছন ফিরে ডাকছে, ভালোই লাগে না। আর এত ডাকাডাকি রাস্তাঘাটে, বুঝতেই পারি না কে ডাকছে। দেখি কে ডাকছে। কি রে অয়ন, তোকে এতবার ডাকছি, তুই কি কানে শুনতে পাস না নাকি? কি হয়েছে তোর, বাপ রে! আমাদের সাথে যোগাযোগ রাখতে তোর ইচ্ছেও করে না, না কি? ভগবান জানে। বলছি, শোন না, ভালোই হচ্ছে তোর সাথে দেখা হয়েছে। চল না আমরা কোথাও একটা ঘুরে আসি। কোনো গ্রামের দিকে চল। চল চল চল। গ্রামের দিকে যাবি? হ্যাঁ, গেলেই হয়। এক কাজ কর, আমার গ্রামের দিকে না এক পিসির বাড়ি আছে। চল তাহলে কদিনের জন্য ওখানে গিয়ে একটু ঘুরে ফিরে আসা যাক। আর চাকরি বাকরির জন্য মাইন্ডটাও ভালো নেই জানিস তো। আম, গেলেই হয়। তাহলে তোরা প্যাকিং রেডি করে থাক, আমরা তাহলে গ্রামের দিকে পরশুদিন বেরোবো। ওকে, চল বাই। পিসিমণি, ও পিসিমণি, কেমন আছো পিসিমণি? পিসিমণি, বাড়িতে কি আছো? আমি তোমাদের অয়ন এসছি, অয়ন, গ্রামে ঘুরতে এসছি বন্ধুদের নিয়ে, একটু বাইরে এসো পিসিমণি, ও পিসিমণি। বাইরে কে একটা ডাকলো মনে হলো, কেমন একটা চেনা চেনা গলা। মনে হলো যেন অয়ন বাবা এসেছে, ডাকছে। একটু বাইরে গিয়ে দেখো না। অয়ন বাবা এখানে কেন আসবে বলো? এই গ্রামের মধ্যে? আচ্ছা ঠিক আছে, দেখছি দেখছি দেখছি, দাঁড়াও দাঁড়াও দেখছি। আরে ও পিসিমণি, তুমি কি চিনতে পারছো না তোমার অয়নকে? আচ্ছা শোনো না, আমরা এখন ঢুকবো না ঘরে, আমরা একটু গ্রামটা ঘুরে আসি, ঠিক আছে? তারপর আমরা এসে খাওয়া দাওয়া করবো। ওকে। কি সুন্দর গ্রামটা রে তোদের অয়ন! এত সুন্দর, এত মনোরম পরিবেশ। আমার তো এসেই কেমন একটা আলাদাই লাগছে। উফ, এত ভালো লাগছে না এই পরিবেশটা আমার। অসাধারণ একটা পরিবেশ, অসাধারণ একটা পরিবেশ অয়ন। যাক বাবা, তোদের ভালো লেগেছে, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগলো। আমি ভাবছিলাম কি জানি, তোরা তো শহরে থাকি, সেই পরিবেশ তোদের আবার ভালো লাগবে কি না। কিন্তু আমি খুব খুশি হয়েছি রে, তোদের খুব ভালো লেগেছে। ঠিক আছে, চল আমরা সবাই মিলে একটু গ্রামটা ঘুরে। কি যে বলিস তুই অয়ন, এত সুন্দর জায়গা আমাদের পছন্দ হবে না? আচ্ছা শোন না, তোরা না এদিকটা দেখ, আমি না ওই জঙ্গলটার দিক থেকে ঘুরে আসি। আমার ওই জঙ্গলটা এত ভালো লেগেছে, আমি ওখানটায় গিয়ে একটু ঘুরে আসি। আমি তোদের ঘুরতে ঘুরতে তোদের কাছে চলে যাব, ঠিক আছে? সে তুই ঘোর জঙ্গলের দিকটা, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বেশি দেরি করিস না, হ্যাঁ? আবার দিতে আবার পিসির বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে দুপুরে, ঠিক আছে? তুই বেশি দেরি করিস না, আমরা তোর জন্য ওয়েট করছি এখানে। ওকে, তুই যা ঘুরে আয়। এই অয়ন, বলছি, রিয়া কোথায় গেল রে?
ওকে তো পাওয়া যাচ্ছে না খুঁজে, মানে ও তো এখান দিকেই এসেছিলো না, আমরাও তো দিকেই আসলাম, ওকে তো বললাম তাড়াতাড়ি চলে আসতে, আর রাতও হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তোকে কিছু বলেছে তুই ওদিকটা যেতে বললি কেন? ওকে এমনি গ্রামের মানুষ নয় আমরা, চিনি না কিছু। কোথায় গেল এখনও খুঁজতে বেরোতে হবে। তা কি জানি, আমি তো বললাম যে তোরা দুপুরের মধ্যে চলে আসবি। একা একা গেছে, আমার সত্যি উচিত হয়নি ওকে ভাবে ছাড়া। আমার নিজেরও একটু ভুল হয়েছে, মনে হয় ওর সঙ্গে যাওয়াটা ঠিক হতো, বুঝলি? সন্দেহ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কি এই মেয়ে, এই মেয়ে, কি রে শহরের মেয়ে, মরতে এসছিস নাকি এখানে? তোর সাথে কেউ আসেনি রে? কি রে শহরের মেয়ে, শহুরে করতে এসেছিস এখানে? দেখে তো মনে হচ্ছে না তুই গ্রামের মেয়ে। কোন শহর দিয়ে এসেছিস? আজকে তোকে নিয়ে যাবো আমার সাথে করে।